আমি বানাবো খারকুল বা ঘেট্রোল পাতার ভর্তা। এই যে এই ঘেট্রোলগুলো কে কে চিনেন জানি না। এগুলো বানানোর জন্য প্রথমে আমি এগুলাকে সিদ্ধ করে পানিটা ফেলে দিব। সিদ্ধ করার জন্য আমি নিয়ে নিলাম একটা পাত্র। তো ধুয়ে আমি এগুলাকে একটা পাতিলে দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। সিদ্ধ করে আসলে আমি গরম পানিটা ফেলে দিব। এটা হুবহু খেতে কচু পাতার টেস্ট। এটা কচু পাতার মতো আমি ইউটিউবে দেখেছিলাম 2022 সালে। তো তখন থেকে এটার প্রতি আমার একটা ঝোঁক। তো আমি এটাকে এখন সিদ্ধতে বসিয়ে দিলাম। সিদ্ধ করে আমি পানিটা ফেলে দিব। ফেলে দিয়ে আমি ভর্তাটা বানাবো। পাতাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি নামিয়ে নিব। এদিকে আমি কতগুলো মরিচ টেলে নিচ্ছি, কারণ এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এই জন্য আমি এখানে মরিচ টালাতে বসিয়ে দিলাম। মরিচগুলো টালা হয়ে যাচ্ছে। মরিচগুলো টালা শেষ, এবার টেলে নিব কালো জিরা। এই ভর্তাটার মূল উপকরণই হচ্ছে কালো জিরা। আপনি যত বেশি কালো জিরা দিবেন এই ভর্তাটা খেতে তত টেস্ট। তো আমি এই জন্য এখানে কালো জিরাগুলো টেলে নিচ্ছি। কালো জিরা ছাড়া এই ভর্তাটা অসম্পূর্ণ। যত বেশি কালো জিরা এই ভর্তাটা টেস্ট তত বেশি। এই জন্য আমি কালো জিরা টেলে নিচ্ছি। আমার কালো জিরাগুলো টালা হয়ে যাচ্ছে। এখন স্বাদ মতো লবণ দিয়ে প্রথমে বেটে নিব আমি শুকনা মরিচগুলো। মরিচ ছাড়া তো আর ভর্তা হবে না। তো প্রথমে বেটে নিব আমি মরিচগুলো। মরিচগুলো আমার বাটা শেষ। বিচিগুলো আমি বাটবো না, একটু আস্তে আস্তে রাখবো যেন খাওয়ার সময় কামড় পড়ে। এবার আমি নিয়ে নিলাম দুটি আস্ত রসুন। আর তোমার না, আমি না ভিডিও করি, তুমি দেখো কই এলাম। এবার নিয়ে নিলাম দুটি রসুন। এগুলো বেটে নিব সুন্দর করে। একটু আস্তে আস্তে রাখলাম, কি বলো? হ্যাঁ, যেন কামড় করে। এখন রসুন আর পেঁয়াজটাকে আরেকটু ভালোভাবে মিক্সড করে নিলাম। এই ভর্তাতে আরেকটা গুরুত্বপূর্ণ উপাদান দেওয়ার বাকি আছে, কালো জিরা। সেটা এখন দিব। আরেকটা জিনিস দেওয়ার দরকার ছিল, আদা। একটু দেখবো আদা আছে নাকি ঝুড়িতে। মনে হয় না দিতে হয় আদা। তো আদা আমার কাছে নেই, সেজন্য আমি কালো জিরাটাই অ্যাড করবো এখন। আদাটা থাকলে অবশ্যই 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 অ্যাড করবেন, কেন আদা দিলে চুলকানিটা চলে যায়। দিয়ে দিলাম গুরুত্বপূর্ণ উপাদান কালো জিরা। কালো জিরা ছাড়া আসলে এই ভর্তাটা অসম্পূর্ণ। জি মামনি, জি মামনি। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ দিয়ে দিলাম কালো জিরা। খাইও বাবা, খাইও। বলছি তোমরা যেন খাও, সেজন্য। তোমরা যে খাইতে চাও না। এখন দিয়ে দিব আমার সেই কাঙ্ক্ষিত খারকুলের পাতা এবং ডাটা, যেটা আমার মানে যেটা হলো আজকের মূল আকর্ষণ। হ্যাঁ, সেটা ছিল কালো জিরা। জি মামনি। এই যে আপনি বলছিলাম না সেই দিনের ভিডিওতে, পরের ভিডিওতে জানাই দিব তো খারকুল পাতা আর ভর্তা কিভাবে বানাইতে হয়, এটা বলছিলাম না? জি, তো এই তো বানাইয়া দেখাই দিচ্ছি ওনাদেরকে কিভাবে বানাইতে হয়। এটা একবার খেয়ে দেখবো, মজা হইলে খাবো। খাইও। শেষ আমার ভর্তা বানানো। তুমি আমার জন্য অপেক্ষা করতেছো? প্লেটে প্লেটে বিরিয়ানি বেড়ে নিতে পারো। আমি আপনার জন্য অপেক্ষা করতেছি। নালে বসো, আমি পারলে খাবে না, পারলে খাবে না। আচ্ছা মা, বাবা আজকে নতুন খাবার খারকুল পাতার ভর্তা দিয়ে বিরিয়ানি, বুঝছো? বাবা আজকে এই সমস্যা না, কারেন্ট একটু দিও হয়।
এবার দিয়ে দিলাম পেঁয়াজ। অনেক মানে যাদের কাছ থেকে আমি এটা খাওয়া শিখেছি, উত্তরবঙ্গের আপুদের কাছ থেকে, ওই আপুরা পেঁয়াজ, রসুন, আদা, কালো জিরা এগুলো সব খারকুল পাতার সঙ্গে সিদ্ধতে দিয়ে দেন, কিন্তু আমি হচ্ছে সেগুলো সিদ্ধতে দেই না, কারণ আমাদের অঞ্চলের মানুষ ভর্তাতে কাঁচা পেঁয়াজ মানে কামড় পড়বে, কাঁচা পেঁয়াজের একটা গ্রান লাগবে, সেটা হচ্ছে আমাদের অঞ্চলের মানুষের পছন্দ। তো সেজন্য আমি হচ্ছে পেঁয়াজটাকে আলাদা রেখে দিয়েছি, মানে কাঁচা দেওয়ার জন্য, যেন কামড় পড়ে, প্রতি নলায় নলায় যেন ভর্তার সঙ্গে কাঁচা পেঁয়াজটা কামড় পড়ে। আমাদের অঞ্চলের মানুষ এরকম বড় বড় করে পেঁয়াজ কেটে, মানে পেঁয়াজগুলো দেখে হয়তো আপনাদের মনে হচ্ছে এত বড় বড় টুকরা কেন, কারণ খাওয়ার সময় আমরা এভাবেই খাই, যেন বড় বড় করে কামড় পড়ে। বিরিয়ানি খাবা? জি দিব ইনশাল্লাহ। মানে কিসের ভর্তা বানাচ্ছেন? খারকুল পাতা। ভর্তাটা বানানো শেষ, বুঝছো? লইয়া যাও। ভর্তা বানাইলাম, ভাত থাকলে ভাত মুসি। হ্যাঁ, তখন ভাত আছে, আলাদা ভাত নাই। বিরিয়ানি আছে দেখে কি বিরিয়ানি মুসি না? পাটা মুসে আমার কি করলা? লতি সিদ্ধ বসাই দিছি। সিদ্ধ বসাইছো? কি করবো ওটা দিয়ে? রান্না করবো না, সিমেন্ট মুচি দিয়ে ঝোল। পাটা মুছে খাওয়াইলে পাকা সালে পাকা ভাত দিতে নাই।